ভোটার এজেন্ট ও পর্যবেক্ষকবিহীন কারচুপির নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্বাচনের প্রথম পর্যবেক্ষক হবেন ভোটাররাই। এছাড়া কার্যক্রম স্থগিত থাকা কোনো রাজনৈতিক দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে পারবেন কিনা তার সময়ই বলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বৈঠক শেষে আরপিও বা নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন সংশোধন প্রস্তাব চূড়ান্ত করে নির্বাচন কমিশন, যেখানে পরিবর্তন আনা হয় ৪৬টি অনুচ্ছেদে। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ করা, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল, তফসিলের ৪৫ দিন আগেই প্রশাসন ও পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা নির্দেশনা অমান্যকারী সরকারি কর্মকর্তাদের গোপনীয় প্রতিবেদন ও শাস্তি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এজেন্টদেরকে বসানোর পরে ভোটার ঢোকার পরে কতটুকু স্পেস আছে, কাকে কতক্ষণ দিতে পারবে, এটা আমরা প্রিজাইডিং অফিসারের উপর ছাড়ছি। পূর্বের যে একটা বিধান ছিল যে ভোট সংখ্যা সমান হয়ে গেলে দুইজন প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা, সেটা থেকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আগেই যে না, এটা আর হবে না। এই ক্ষেত্রে আবার রিপোল হবে। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে তার প্রতীকও ইসি স্থগিত করতে পারবে আরপিওতে যুক্ত করা হয়েছে এমন সংশোধনী। সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময়ই বলে দিবে। ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে দেশে আর না হয় সেজন্য ইসি কাজ করছে বলেও জানান তিনি। সেই ইলেকশনে সম্ভবত ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না। সেই ইলেকশনে সম্ভবত ভোট কেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না। অনুরূপভাবে যথাযথ সাংবাদিকদের উপস্থিতি ছিল না, অবজারভারদের উপস্থিতি ছিল না। আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।